আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সবাই হয়তো জানেন যে সারাদিন আজকে আমি কোনো ভিডিও দেইনি। প্রতিদিন এত পরিমাণ ভিডিও দেওয়া হয়, কিন্তু সব কিছুই আজকে উলটপালট হয়ে গেছে। গতকালকে থেকে বাসায় নেট নাই। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন সরিষা বাটা দিয়ে রান্না করব। যাদের ভালো লাগবে তারা দেখবেন, ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি কিন্তু প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি আর আলাদা একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিছি। দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তাড়াহুড়া করে পরে উঠে রান্নাটা করলাম। আর এই যে সরিষা বাটা, এখানে শুধু কিন্তু সরিষা বাটা না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, জিরা দিছি, ধনিয়া দিছি, সব কিছু মিলে কিন্তু পাটায় বেটে নিছে। সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচের ঝাল দিয়ে রান্না করব, যেহেতু এখানে একটু বেটে দিছি, আবার কিছু আখড়াও দিয়ে দিব। যাই হোক, তারপরে কিন্তু মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। আর মশলাটা কষানো শেষ হয়ে গেলে এর ভিতরে আমি সাদা যে বেগুনগুলা সেগুলোও দিয়ে দেবো। আর তার আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও কিছু ফালি করা কাঁচামরিচ ছিল সেগুলা দিয়ে দিলাম। এই তো এখন বেগুনগুলা দিয়ে আমি নাড়াচাড়া দিব। আর এই বেগুনগুলা কার জেলায় কী বেগুন বলে অবশ্যই বলবেন। আমরা ছোটোবেলায় এগুলোকে শুনতাম যে কি লাফা বেগুন না কি বেগুন যেন বলে। যাই হোক, কোনো সমস্যা নেই। এগুলা বিশেষ করে আমাদের ঘরে ভাজা খাওয়া হয়। তারপরে মাঝে মধ্যে তরকারি খাই। যখন ভুনা তরকারি খেতে খেতে আমি বোরিং ফিল করি, তখন মনটার মধ্যে চাই কিছু সবজি রান্না করি, মানে এরকম বেগুনের ঝোল। আর গরমের দিনে তো তেমন সবজি পাওয়া যায় না, বাজারে গেলে শুধু আলু পটল ঝিঙে ধুন্দুল এই সমস্ত। শীতের দিনের মতো ওরকম পাওয়া যায় না। যাই হোক, আমি কিন্তু টমেটো ইউজ করব, কেননা টমেটোটা আমার অনেক পছন্দ। প্রতি বছরে 200 টাকা 220 টাকা করে টমেটোর কেজি কিনে খাওয়া লাগে এই টাইমে। আলহামদুলিল্লাহ এই বছরে এখনও নাগালের ভিতরেই আছে দাম। তারপরে এবছর অনেকগুলো সংগ্রহ করে রাখছি, সেগুলোতেও এখনও হাত দেওয়া লাগেনি। আর আমি কিন্তু আবারও একটু পানি দিয়ে কিন্তু তরকারিটা কষিয়ে নেব, কেননা তরকারি কষানো হলেই কিন্তু তরকারি বেশি মজা হয়। আর সরিষা বাটার তরকারি অনেকে খেতে চান না, আবার কেউ ভাইবেন না আপনাদের রান্না শিখাইতে আসছি। এদিকে কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম। আমরা যে প্রতিদিন যে রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি সেই ভিডিওটাই ছাড়ার চেষ্টা করি। আর ফেসবুক যেহেতু আমার আইডিও আমার, সব কিছুই আমার ফেসবুক আইডিতে আমি কি করব না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে স্কিপ করে চলে যাবেন, কিন্তু বাজে মন্তব্য করার অধিকার আপনাদের নেই, কেননা আপনাদের আইডিতে গিয়ে ছাড়িনি। যাই হোক, কিছু এই কথাটা বলার একটাই কারণ, সন্ধ্যাবেলা একজনে ফোন দিয়ে মোবাইল পার্সোনাল ফোনে ফোন দিছে, আমার ছেলের ফোনে, এই শাহনাজ আপা ভাইরাল, শাহনাজ আপা। আমার তো শুনেই রাগ হয়ে গেছে। আমি তো ভাইরাল হইনি। হ্যাঁ, ভাইরাল হলে আমার রান্নার ভিডিও ভাইরাল হয়েছে, তাই বলে আপনাকে কিন্তু আমি অনুমতি দেইনি আমার ফোন নাম্বার ভিতর থেকে নিয়ে আপনি আমাকে ফোন দিবেন। এত সাহস আপনারা পান কোথা থেকে? জানি না ভিডিওটা আপনারা দেখবেন কি না। যাই হোক, আমি কিন্তু লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম না বাটা দিয়েছিলাম। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তরকারিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যাই হোক, লাস্ট লুকটা দেখেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।